আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি এই ভিডিওতে পরিমাপের একক নিয়ে আলোচনা করব। আসলে অনেকের কাছেই মনে হচ্ছে যে পরিমাপের একক নিয়ে আলোচনা করার কি দরকার, এটি তো অত্যন্ত সহজ। তবুও সকল জানার মধ্যে কিছু অজানা থেকেই থাকে। তো আমি সেই অজানাগুলো পূরণ করার চেষ্টা করব। তো আজকে আমি কয়েকটি বিশেষ দুইটি বিশেষ সূত্র পাই কাছাকাছি, ওই সূত্রগুলোর যেই অংশগুলো আছে ওই অংশগুলোর এককগুলো নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমেই যে সূত্র দুইটি নিয়ে আলোচনা করব সেই সূত্র দুইটির তোমাদেরকে বলছি। একটি হচ্ছে পিবি ইকুয়াল টু এনআরটি, একটি হচ্ছে পিবি ইকুয়াল টু এনআরটি। তোমরা সকলেই এই সূত্রটির সাথে পরিচিত। এটি ফিজিক্সেও আছে, দশম অধ্যায় আদর্শ গ্যাস, এবং কেমিস্ট্রিতেও এর ব্যবহার, মূল সংখ্যা নির্ণয়ে এর ব্যবহার আমরা ব্যবহার করে থাকি। যেমন এখানে আমি প্রথমে এগুলির সাথে পরিচয় করিয়ে দিই, যদিও তোমরা জানো তারপরেও একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মূল সংখ্যা, মানে কত মোল নিয়ে আমরা কাজ করছি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে কেলভিন। পরম তাপমাত্রা, এখানে টি কেলভিন এককে হবে। আমরা আজকে এই এককগুলো নিয়ে আলোচনা করব। আর এখানে পি ভি টি এগুলো মূলত চার্লসের সূত্র আর বয়েলের সূত্র একত্রিত করে এই সূত্রটি তৈরি হয়েছে। এই সূত্র এখান থেকে এই সূত্রকেও আনা যায়। তো আশা করি তোমরা সেগুলো জানো। যেহেতু আমাদের আজকের বিষয় পরিমাপের একক নিয়ে, তো আমরা সেই এককগুলো কি কি নিয়ে আলোচনা করবো আগে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আজকে আলোচনা করব আমি আর মোলার গ্যাস ধ্রুবক। এই মোলার গ্যাস ধ্রুবকের কয়েকটি একক আছে, সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে, লিটার এটিএম, এভাবে বিভিন্ন একক আছে। আমরা প্রথমত সেই এককগুলো নিয়ে আলোচনা করব, মোলার গ্যাস ধ্রুবক। এরপর আলোচনা করব পি চাপের বিভিন্ন একক নিয়ে আলোচনা করব। এখানে অনেকগুলো একক আছে, দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি। মিলিমিটার পারদ চাপ, সেন্টিমিটার পারদ চাপ, মিটার পারদ চাপ, টর, বার, পিএসআই, প্যাসকেল, কিলো প্যাসকেল। তারপরে আলোচনা করব আয়তন নিয়ে। তো এই আয়তনের বিভিন্ন একক মিলিলিটার, সেন্টিমিটার কিউব, সিসি, ডেসিমিটার কিউব, মিটার কিউব। তারপর তাপমাত্রার এককের সাথে তোমরা পরিচিত, তারপরেও হালকা কিছু আলোচনা করে দেব। যে কেলভিন তাপমাত্রা হতে পারে, সেলসিয়াস তাপমাত্রা হতে পারে, ফারেনহাইট তাপমাত্রায় হতে পারে। তো আমরা প্রথমে চলে যাই। প্রথমে হচ্ছে গিয়ে মোলার গ্যাস ধ্রুবক। তো মোলার গ্যাস ধ্রুবকের মোলার গ্যাস ধ্রুবকের মানগুলো আমি লিখে দিচ্ছি। যেমন প্রথম একটি মান, এটি তোমরা সবাই জানো যে 0.0821, এর এককটি হচ্ছে লিটার এটিএম পার কেলভিন পার মোল, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই এককগুলোর সাথে পরিচয় করার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। তো এরপরে আরেকটি মান তোমরা জানো, হয়তো মান অনেকেরই জানা থাকে কিন্তু এককগুলো ভুলে যাই। তো আমি এই সবগুলো একক একসাথে লিখে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়। তো এরপর আরেকটি আমরা এই মানটি জানি 8.316। তো এর একক হচ্ছে জুল পার কেলভিন পার মোল, এরপর এর হচ্ছে 3 নম্বরে হচ্ছে 8.316 ইন্টু 10^7, 8.316 ইন্টু 10^7। তো এখানে এককটি হচ্ছে আর্গ পার কেলভিন পার মোল। এরপর আরেকটি একক হচ্ছে 4 নাম্বার, মানটি হচ্ছে 1.987 ইকুয়াল, আমি এখানে আর এর মানগুলো লিখছি এবং তার এককগুলো লিখছি, ক্যালোরি পার মোল পার কেলভিন, তো এখন আমি এখানে লিখে দিয়েছি যে সিজিএস এককে, লিটার এটিএম এককে, এসআই এককে এগুলো দেখাবো। তো এখানে এই যে এখানে
এখানে যে 0.0821 লিখলাম, 0.0821, এখানে 0.0821 হচ্ছে লিটার এটিএম এককে। এটা দেখেই বোঝা যাচ্ছে এটি হচ্ছে লিটার এটিএম এককে, লিটার এটিএম এককে। তারপর আরেকটি হচ্ছে জুল পার কেলভিন পার মোল, এটি হচ্ছে এসআই একক, আন্তর্জাতিক একক আমরা যাকে বলি এসআই এককে। এরপর 8.316 ইন্টু 10⁻7 আর্ক পার কেলভিন পার মোল, এটিকে আমরা ব্যবহার করে থাকি, এটি হচ্ছে সিজিএস এককে, দেখেই বোঝা যাচ্ছে সিজিএস একক। তারপর 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন, এটিও হচ্ছে একটি সিজিএস এককের। বর্তমানে এটি খুব কম ব্যবহার করা হয়, তো এটিও আমি লিখে দিলাম। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই দুটি। তবুও এই আমি যে চারটি দেখিয়ে দিয়েছি এগুলো বিভিন্ন অ্যাডমিশন টেস্টের প্রয়োজন হতে পারে, তো আমি দেখিয়ে দিলাম যাতে তোমাদের কিছু সুবিধা হয়। এরপর আমরা এগিয়ে যাচ্ছি। এরপর 2 নম্বরে আমি দিয়েছি চাপ নিয়ে আলোচনা করব, চাপের বিভিন্ন একক। তো আমি প্রথমে চাপের এককগুলো লিখে দিচ্ছি। আমরা সকলেই জানি যে চাপের একক হচ্ছে এটিএম। তো আমি এখানে এটিএম এর চেয়েও আরো অনেকগুলো একক দেখাবো। তো আমি লিখছি চাপ নিয়ে আলোচনা করব। চাপ, এটি ছিল মোলার গ্যাস ডুবক। এখন আলোচনা করব চাপ নিয়ে। তো চাপের একক আমরা সকলেই জানি, যেটি আমরা জানি প্রথমে সেটি লিখে নিচ্ছি, এটিএম আমরা জানি চাপের একক। এরপর আমরা চাপের বিভিন্ন মানগুলো লিখব। তো আমি মানগুলো লিখছি এবং সাথে তার একক। প্রথমে আমরা জানি 1 এটিএম ইকুয়াল 760 মিলিমিটার পারদ-চাপ, এটি আমরা সকলেই জানি। এখন 1 এটিএম থেকে আরও কি কি একক আসবে আমি সেই এককগুলো দেখাচ্ছি, এটি অনেক গুরুত্বপূর্ণ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। তো 76 সেন্টিমিটার পারদ-চাপ, আর এগুলো অ্যাডমিশন টেস্টে আসতে পারে। হয়তো তোমার সম্পূর্ণ ম্যাথটি জানা আছে, কিন্তু তোমার আনসার আসলে মিলিমিটার পারদ-চাপ, এটিকে কীভাবে সেন্টিমিটার পারদ-চাপে নিবে এটি জানা থাকবে না। হয়তো মিলিমিটার আর সেন্টিমিটারের সম্পর্ক অত্যন্ত সহজ, তাই বোঝা যাচ্ছে যে এটি অত্যন্ত সহজ। তবু আরও কিছু একক যখন দেখাবো তখন বুঝতে পারবে। মিটার পারদ-চাপ, এই তিনটি হয়তো সবারই জানা। এরপর যে এককগুলো দেখাবো এগুলো অনেকেরই জানা থাকতে পারে না, অনেকেরই না জানা, অজানা। যেমন 760 টর, 1 এটিএম সমান 760 টর, এটি হতে পারে। আবার 1 এটিএম ইকুয়াল 1.01 বার হয়, 1.01 বার, এগুলো হচ্ছে একক। নামগুলো একটু অদ্ভুত, তারপরে এগুলো মনে রাখতে হবে, তাতে তোমাদেরই ভালো। এরপর হচ্ছে আরেকটি একক 101.325, 101.325 কিলো প্যাসকেল। এরপর হচ্ছে আরেকটি হচ্ছে প্যাসকেল, এই মানগুলো হয়তো তোমাদের জানা, তবু আমি লিখে দিচ্ছি 101, তারপর হচ্ছে 325, এটা হচ্ছে প্যাসকেল। 1000 দিয়ে গুণ করতে দিলে কিলো প্যাসকেলকে 1000 দিয়ে গুণ করলে প্যাসকেল পাওয়া যায়। এরপর আরেকটা একক লিখছি, এটি তোমাদের অজানা থাকতে পারে, যেমন 14.7 পিএসআই। এই পিএসআই কি আমি সেটা তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। পিএসআই হচ্ছে, পিতে হচ্ছে পাউন্ড, আর এসআই এটা হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি। আমি আবারও বলে দিচ্ছি 14.7 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি। আশা করি এই এককগুলো বুঝে গেছে। এরপর আমরা পরবর্তীতে আলোচনা করব, বলেছিলাম আয়তন নিয়ে। তো আয়তন নিয়ে আলোচনা করছি। প্রথমে যে আয়তনের, আমরা সকলেই জানি আয়তন সাধারণত মিটার কিউব হয়ে থাকে। তো আমি একেবারে প্রথম থেকে লিখে দিচ্ছি, সবগুলো একক লিখব। যেমন 1 লিটার, 1 লিটার আমরা জানি 100 মিলিলিটার, সরি 1000 মিলিলিটার। এরপর হচ্ছে এটিকে লিখা যায় আবার 1000 সিসি, আমরা হয়তো মিলিলিটার জানি কিন্তু সিসি জানি না, তবু আমি লিখে দিচ্ছি। আবার 1000 সেন্টিমিটার কিউব, এটিও হয়। এরপর হচ্ছে গিয়ে 10 ডেসিলিটার, এটিও হয়। তারপর হচ্ছে 1 ডেসিমিটার কিউব, এটি আরেকটা। আর আরেকটা হচ্ছে 10⁻³ মিটার কিউব। তো এখানে 1 লিটার সমান 1000 মিলিলিটার লেখা যায়, 1 লিটার সমান 1000 সিসি লেখা যায়, 1000 সেন্টিমিটার কিউব লেখা যায়, 10 ডেসিলিটার 1 ডেসিমিটার কিউব 10⁻³ মিটার কিউব,
এই এককগুলো আমি লিখে দিচ্ছি, এতে তোমাদের অনেক সুবিধা হবে ম্যাথগুলো করার পরে কিভাবে কনভার্সন করব আমরা সেটা বুঝতে পারি। তো এরপর আমরা একেবারে শেষ পর্যায়ে যে এখানে হচ্ছে তাপমাত্রার একক আমরা সকলেই জানি, তবুও আমি ছোট করে লিখে দিচ্ছি। যেমন তাপমাত্রা টি, এটি আমরা সেলসিয়াস কেলভিন, যেমন তাপমাত্রা একক ডিগ্রি সেলসিয়াস হয়, তারপরে হচ্ছে কেলভিন হয়, ফারেনহাইট হয়। তো আমরা এই সম্পর্ক আমি কয়েকটা লিখে দিচ্ছি, যেমন 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। এটি অত্যন্ত সহজ, তবুও লিখে দিচ্ছি যেহেতু সম্পূর্ণ সূত্রের একক নিয়ে আলোচনা করছি। তো আমরা 10 ডিগ্রি সেলসিয়াসকে লিখতে পারি 10 + 273 কেলভিন ইকুয়াল 283 কেলভিন। এরপর আমি এখানে যে সেলসিয়াস কেলভিন ফারেনহাইট এই সম্পর্কটি লিখে দিচ্ছি, এটি সবারই জানা, তারপরেও লিখে দিচ্ছি C/5 F - 32/9 K - 273 /5। আশা করি এককগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটি, তোমাদের পরীক্ষায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ম্যাথগুলো আমরা করতে পারি, কিন্তু আনসার বের করে তারপরে কিভাবে কনভার্ট করব ওই কনভার্সনগুলো আমরা জানি না। সেহেতু আজকে এই পরিমাপের একক নিয়ে আমার তাই এই ভিডিওটি করা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই আমাদের চ্যানেল স্টাডিজ 2.0-কে সাবস্ক্রাইব করে ফেলবে এবং বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে আমাদের পরবর্তী সকল ভিডিও পেতে পারো। আর এভাবেই ভালো ভালো ভিডিও নিয়ে আমরা আসবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।